সেন্ট্রাল ল্যাবরেটরি ফ্যাসিলিটি। আমি বলবো যে বাংলাদেশের যত জিবি ডিপার্টমেন্ট আছে তার মধ্যে শুধুমাত্র আমাদেরই এরকম একটা কোর ফ্যাসিলিটি আছে। এর উদ্দেশ্যটা হচ্ছে তোমার মূলত যে ইকুইপমেন্টগুলো কম ইউজ হয়, রেগুলার ইউজ হয় না মানে ওইভাবে, এবং যেগুলো এক্সপেন্সিভ একটা ডিপার্টমেন্টে বা একটা ল্যাবের জন্য, ইন্ডিভিজুয়াল ল্যাবের জন্য আমাদের এখানে কিন্তু 10টা ইন্ডিভিজুয়াল ল্যাব আছে, আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা রিসার্চ ল্যাবরেটরি আছে। তো যেগুলো দাম বেশি সেগুলোতে হচ্ছে যে অনেক ক্ষেত্রেই কেনা সম্ভব হয় না, আর এটা যে সবসময় ইউজ হয় তা তো না। এই কারণে ওই ইকুইপমেন্টগুলো এই সেন্ট্রাল ল্যাবে রাখা, যাতে হচ্ছে যে গ্র্যাজুয়েট স্টুডেন্টরা সবাই হচ্ছে যে ইউজ করতে পারে, এবং রিসার্চাররা বিশেষ করে এমফিল পিএইচডি এবং মাস্টার্সের যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট করতেছে, ফোর্থ ইয়ারে যারা করতেছে তারা। তোমাদের ফোর্থ ইয়ারে রিসার্চ প্রজেক্ট আছে, এবং যে প্রজেক্টটি যে স্যারের কাছে করো, যদি ওই স্যারের কোনো ইকুইপমেন্ট না থাকে তাহলে তারা এখানে জাস্ট শুধু এন্ট্রি দিয়ে পারমিশন নিয়ে ইউজ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ল্যাবের প্রথমে কী আছে, এই যে বাম দিকে এই জিনিসটা দেখছো, এইটা হচ্ছে এলাইজা রিডার কাম হচ্ছে তোমার প্লেট রিডার প্লাস হচ্ছে যে স্পেকট্রোফোটোমিটার। এখানে কিউবেট রাখার জন্য জায়গা আছে, এবং এই মেনুটা দেখো তোমার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ 96 ওয়েল প্লেট, যদি বলি আমি 96 ওয়েল প্লেট বা কিউবেট হোয়াট এভার হোল প্লেট যদি করতে চাই, তাহলে হচ্ছে যে আমার এখানে 96 ওয়েল প্লেট বেরোয় আসবে, মানে প্লেটের জন্য স্ট্যান্ড বেরোয় আসবে, এবং আমরা পরে এটাকে নিতে পারবো। ওকে, মেজারমেন্ট নিতে পারবো। এখানে কি কি দেখি আমরা, এটা হচ্ছে যে আমরা দেখতে পারি ডিএনএ, ডিএনএ কনসেন্ট্রেশন, আরএনএ কনসেন্ট্রেশন, তাদের পিওরিটি, প্রোটিনের কনসেন্ট্রেশন। সুতরাং এটা কি, এটা হচ্ছে আমাদের এলাইজা প্লেট রিডার প্লাস হচ্ছে আমাদের কি, আমাদের স্পেকট্রোফোটোমিটার। তাহলে এলাইজা প্লেট রিডার প্লাস স্পেকট্রোফোটোমিটার। ওকে, আচ্ছা, এই যে এটা দেখো চলা শুরু হয়েছে, এইটা এলাইজা প্লেট, এখানে এলাইজা প্লেট রাখা যাবে। এবং এলাইজা বলতে কি, আমরা হচ্ছে যে অনেক টেস্টই কিন্তু হচ্ছে যে এলাইজা বেসড করি। এলাইজা বেসড বলতে যেমন ধরো যে আমরা কোভিড ডিটেকশন এটাও করতে পারি, এটা সারফেস অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে, বা আরও অনেক টেস্ট আছে যেমন হেপাটাইটিসের টেস্ট, যেগুলো সেগুলো কিন্তু এলাইজা বেসড টেস্ট করা হয়। এটা একটা খুবই সফিস্টিকেটেড মেশিন, এবং এটা মাল্টি স্ক্যান স্কাই হাই। এটা আসলে হচ্ছে মনোক্রোম, এখানে যে লাইটটা আছে মাল্টি স্ক্যান স্কাই হাই, এটা দিয়ে হচ্ছে যে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে ওই দুটোই মিশ করতে পারি। এক হচ্ছে এলাইজা রিডার হিসেবে ইউজ করতে পারি, আবার এটাকে আমরা কি, আমরা শুধুমাত্র অ্যাবজর্বেন্স মাপার জন্য ইউজ করতে পারি। তাহলে এটা বন্ধ করে দিলাম এইটা। আচ্ছা, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের একটা পিসিআর, গ্রেডিয়েন্ট পিসিআর। তাহলে এটা কার, এটা হচ্ছে মাল্টি স্ক্যান স্কাই হাই থার্মোসাইন্টিফিকের। এটা কি নাম, এটার নাম হচ্ছে এলাইজা রিডার কাম, এলাইজা কাম হচ্ছে স্পেকট্রোফোটোমিটার। এইটা হচ্ছে থার্মাল সাইক্লার, এইটা বায়োমেট্রার থার্মাল সাইক্লার। এই যে এটা দেখতে পাচ্ছ, এটাকে ব্লক বলা হয়, এটাকে বলা হয় ব্লক। এটার মধ্যে আমরা পিসিআর টিউব দিয়ে আমরা পিসিআর করতে পারি এটার মধ্যে, অথবা ওই এনজাইমেটিক অনেক রিয়াকশন, যেমন লাইগেশন করতে পারি, আমরা ডাইজেশন করতে পারি নির্দিষ্ট টেম্পারেচার দিয়ে। তাহলে এটা কি হয়, এইটা এই ব্লকগুলো প্রত্যেকটার মধ্যে যে টেম্পারেচারগুলো আমরা দেবো সেগুলো টেম্পারেচারগুলো উঠবে। এবং এটা একটা গ্র্যাডিয়েন্ট পিসিআর। গ্র্যাডিয়েন্ট পিসিআর অর্থ হচ্ছে আমি যদি চাই, তাহলে এই যে এগুলোকে বলা হয় কি, ব্লক। এই পুরোটা সবগুলো ব্লক, এইগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কলাম। আমরা এক একটা কলামে এক একটা টেম্পারেচার সেট করতে পারি। এটা সুবিধা হচ্ছে এটা গ্রেডিয়েন্ট পিসিআর। আমি যদি মনে করি 55 থেকে 70 পর্যন্ত এক একটাতে এক এক রকম থাকবে, সে ভাগ করে নিবে যে কত ভাগ করে করে, এটাতে 51, তারপর 53, এভাবে 70 পর্যন্ত সে একসাথে অনেকগুলো টেম্পারেচার এটা করা যায়। আচ্ছা, এই যে ব্লকটা, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি। আচ্ছা, যেমন যে থার্মাল সাইক্লারের ক্ষেত্রে, সাইক্লিংয়ের ক্ষেত্রে বা পিসিআর করার ক্ষেত্রে আমরা প্রথমে টেম্পারেচার দিই 96 ফর 3 মিনিট অ্যাক্টিভেশনের জন্য। তারপরে সাইক্লিং রিয়াকশন করি, যেমন আমরা 35টা সাইকেল করব, 96-এ 30 সেকেন্ড, তারপরে 50-তে 30 সেকেন্ড, 72-তে 1 মিনিট। এই যে 3টা সাইকেল 96, 50, 72, এইটা 30 সেকেন্ড করে আমি যদি দেই, তাহলে কী হবে, আমার 96 থেকে টেম্পারেচারটা 50-তে নামতে হবে।
আবার 50 থেকে 30 সেকেন্ড থাকবে 50-তে, আবার 72-তে উঠতে হবে। তাহলে এই যে 96 থেকে 50-তে নামবে, এটা কত দ্রুত নামছে তার উপর ডিপেন্ড করে যে এই মেশিনটা কত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবে। এই যে এটাকে বলে র্যাম্পিং স্পিড, এটাকে বলা হয় র্যাম্পিং স্পিড, যে কত টেম্পারেচার এক টেম্পারেচার থেকে আরেক টেম্পারেচারে নামতে পারতেছে আবার উঠতে পারতেছে। এটা অ্যালুমিনিয়ামের র্যাম্পিং স্পিড একটু কম। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিউ টাওয়ার 3G, এটা কিউ টাওয়ার 3, এটা হচ্ছে রিয়েল টাইম পিসিআর বা কিউ পিসিআর বলা হয়। আমরা কোভিড ডিটেকশনের সময় যে পিসিআর দিয়ে কোভিড ডিটেক্ট করেছি বা করা যায়, এটা হচ্ছে সেই পিসিআর। ঠিক আছে, এটা এক্সপেন্সিভ। এবং এই কিউ পিসিআর এর মধ্যে আমরা এখানে দেখো একই জিনিসই ওটার মতোই, ঠিক আছে, ব্লক, কিন্তু এটা গোল্ডেন কালারের আছে। এটা কিন্তু গোল্ড প্লেটেড, গোল্ড প্লেটেড, হ্যাঁ গোল্ড প্লেট, গোল্ডের তৈরি না, গোল্ড প্লেটেড। এখন এইটা অ্যালুমিনিয়াম প্লেটেড, এটা গোল্ড প্লেটেড, তার মানে কি এটার দাম নিশ্চয়ই অনেক বেশি হবে। তো এত বেশি দিয়ে গোল্ড প্লেটেড করার কারণ কি? কারণ হচ্ছে যে র্যাম্পিং স্পিড অ্যালুমিনিয়ামের যে গোল্ডের কন্ডাক্টিভিটি বেশি, অনেক দ্রুত এক টেম্পারেচার থেকে আরেক টেম্পারেচার উঠতে পারবে এবং নামতেও পারে। সুতরাং যে কাজটা এখানে হচ্ছে 3 ঘন্টায় হবে, এটা এখানে 1.5 ঘন্টায় অসম্ভব। স্যার এটা কি টেম্পারেচার ভ্যারি করে? মানে এইটা তো টেম্পারেচার ভ্যারি করা যায়, এটাতে তাহলে হচ্ছে ব্লক ওয়াইজ আলাদা আলাদা টেম্পারেচার ভাগ করে দেওয়া যায়, কিন্তু আমরা নর্মালি এটাতে করি না। কারণ কি, আমরা কিউ পিসিআর এর জন্য বা রিয়েল টাইম পিসিআর এর জন্য যে এনজাইম ইউজ করি সেটা অনেক এক্সপেন্সিভ। একটা রিয়াকশনের দাম 1200 বা 2000 টাকা পড়ে একটা রিয়াকশনের দাম। সুতরাং আগে আমরা এটাতে টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিই যে ঠিক কোন টেম্পারেচারে ভালো আমার আসবে রেজাল্ট, এবং তারপরে সেই টেম্পারেচার দিয়ে এখানে আমরা ওই কাজটা করি। ঠিক আছে, তাহলে এটা হলো কিউপিসিআর। এরপরে ওইখানে যে মাইক্রোস্কোপ, তাহলে এটা কার? এটা হচ্ছে যে আমার অ্যানালাইটিক্যাল জেনা কিউ টাওয়ার 3, এটা হচ্ছে তার মডেল অ্যানালাইটিক্যাল জেনা। এটা জার্মানির একটা কোম্পানি, এটা এই বায়োমেট্রা, এটাও জার্মানির একটা কোম্পানি, ওইটা থার্মোসাইন্টিফিক ইউএস এর কোম্পানি। এখানে যত মেশিন আছে সবগুলোই কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে যে ব্র্যান্ডেড এবং হচ্ছে যে তোমার খুবই মানে সফিস্টিকেটেড, এক্সপেন্সিভ। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে এদের মানে এরর রেট কম, মানে যত ভালো ইকুইপমেন্ট হবে কি হবে, তার ভুল হওয়ার বা এফিসিয়েন্সি তত ভালো হবে। যেমন এটা দেখতেছো, এই যে মাইক্রোস্কোপটা, এটা ইনভার্টেড মাইক্রোস্কোপ, এটা হচ্ছে লাইকার তৈরি। লাইকার নাম শুনছো? ইয়েস স্যার, আমেরিকান কোম্পানি। হ্যাঁ, আমেরিকান কোম্পানি, এবং হচ্ছে তারা ক্যামেরা তৈরি করে। ইয়েস স্যার। হ্যাঁ, ভেরি এক্সপেন্সিভ এবং সফিস্টিকেটেড। তাহলে এটা লাইকার মানে এটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোস্কোপ ইন দ্য ওয়ার্ল্ড, এই ইনভার্টেড মাইক্রোস্কোপ কিন্তু এটা। তো এইটার সঙ্গে আবার ইন্টারফেস করা আছে, ওখানে আমরা লাইভ ভিডিও করতে পারি। প্লাস হচ্ছে যে এইখানে যে ছবিগুলো হয়, কারণ এইখানে ছবি দেখা অনেক সময় চোখ দেখা যায় দেখতে দেখতে, তাহলে ওইখানে আমরা কিন্তু সরাসরি ই করতে পারি। আর এইখানে লেন্সগুলো কোথায়, অবজেক্টিভগুলো কোথায়? অবজেক্টিভ মানে কি? লেন্স। এটা হচ্ছে অবজেক্টিভ দিয়ে কী করে, ওই যে নল থাকে তো 10x, 40x, 5x, এইটার অবজেক্টিভ কিন্তু হচ্ছে নিচে। এটার অবজেক্টিভগুলো হচ্ছে নিচে, একটু নিচে না, ওই যে নিচে মানে ওদিক থেকে দেখবো যে 3টা বা 4টা ইয়ে আছে, যেটা আমরা মাইক্রোস্কোপের উপর দিয়ে দেখি না যে 4টা নল ইয়ে আছে, ওটাই হচ্ছে নিচে। ওটাই আমাদের কত এক্স। স্যার এটা অপটিক্যাল এটা অপটিক্যাল মাইক্রোস্কোপ। এবং এটা তোমার এই যে এখানে হচ্ছে যে কত আছে, এটা দেখো 10x, তাই না? তো ম্যাগনিফিকেশন যখন হয় এই 10x ইন্টু ওই নিচে যেটা আছে, নিচেরটা যদি আমার 40x থাকে মানে 40 গুণ, তাহলে 40 ইন্টু 4 মানে 400 গুণ। নিচে 100x আছে, ওই 100x দিলে আবার হচ্ছে যে আলাদা একটা অয়েল ইউজ করতে হয় এখানে ইমালসিফায়ার হিসাবে, এটা হচ্ছে যে ইউজ করা হয়। তো যখন ওই 100x আর এখানে, তার মানে কি আমার 100 ইন্টু 10 1000 গুণ বড় করে দেখা যাবে। ঠিক আছে, সো আর এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা যেহেতু ইন্টারফেস করা আছে, তো এইটা রাখার সুবিধা কি? ইনভার্টেড মাইক্রোস্কোপ কেন আমরা নর্মাল ওই ওপর থেকে যে মাইক্রোস্কোপ কী করি, এটা কেন ইউজ করি? কারণ ওপর থেকে যদি যেগুলো ইউজ করা হয়, দেখা যাবে যে ওই যে মাথা আমরা নামাইতেছি, উঠাইতেছি, ঠাস করে উপরে হচ্ছে যে আমি কাভার স্লিপ ছাড়া দিলাম, দিয়ে উপর থেকে করতেছি, কী হলো, স্লাইডটা ভেঙে গেল। স্লাইড ভাঙলো অসুবিধা নেই, কিন্তু আমার লেন্সটা কি ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে নিচ থেকে হলে তোমার এই কাজটা হবে না। স্যার এটা কি দিয়ে আছে বর্তমানে? এখানে হিস্টোপ্যাথোলজি যে রিয়াদ কাজ করতেছে,
এইটা কিসের সেকেন্ড ক্লিয়ার বলো? স্যার এটা হচ্ছে ব্লাড প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে এমনি স্যাম্পল ব্লাড প্রিন্টের এমনি হচ্ছে নর্মাল এটা আমারটা হচ্ছে আচ্ছা। আপনি ছবি দেখাবো আপনি যেদিন ব্লাডের দেখাইছিলেন হ্যাঁ ব্লাডের ছবিগুলো তৈরি করো, আমি দেখবো। ঠিক আছে, দেখতেছি তোমার পাশেটাই যাও, মানে ওখানে ছবি তুলছে, এখানে আমরা ব্লাডের একটা অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছি। সেটা এটা হচ্ছে থার্মোসাইন্টিফিকের নাম, এটা হচ্ছে যে কোয়ান্টাস 150 ইউভি ভিজিবল স্পেকট্রোফোটোমিটার, এটা স্পেকট্রোফোটোমিটার। ডাইনিগ্রেডেশন দেখেছি এইটা হচ্ছে যে আমরা ডাইডিগ্রেশন দেখতেছি, যে ওই যে লালটা সর্বোচ্চটা হচ্ছে ডায়ের পিক তো সময়ের সাথে সাথে ডাইটা ভাঙতেছে আর কি স্যার ওই যে একদম এখন 4.5 মিনিট এসে গেছে মানে ডাইটা এখানে হচ্ছে কি দিছো, কি দিয়ে ভাঙার চেষ্টা স্যার করতেছো? ওটা আমি এখন রিয়েল ডাই দিছি আর ন্যানো পার্টিকেল দিয়ে আমরা ডাইটা আচ্ছা, এটা হচ্ছে ন্যানো পার্টিকেল আমরা সিনথেসাইজ করি। ন্যানো পার্টিকেল মানে কি? যে পার্টিকেল যেটা সাইজ হচ্ছে 10 মাইক্রনের থেকে 100 মাইক্রনের মধ্যে এরকম বা এরকম। তো ওই ন্যানো পার্টিকেল দিয়ে আমরা যে আমাদের ওয়েস্ট হিসাবে যে ইন্ডাস্ট্রি থেকে ডাইগুলো, রোডামিন, অ্যাক্টোফেনল, এগুলো হচ্ছে যে ইউজ করা হয়, সেগুলো তো এমনি ছেড়ে দেওয়া হয়। তো এইগুলোকে হচ্ছে যে কীভাবে আমরা এনভায়রনমেন্টাল ওয়েতে কী করতে পারি, কারণ এই ন্যানো পার্টিকেলকে সিনথেসিস করা হয়েছে গ্রিন সিনথেসিসের মাধ্যমে, এবং বিভিন্ন টাইমে আমরা ওই ন্যানো পার্টিকেল দিয়ে ট্রিট করে দেখতেছি যে এই যে এটার পর এরকম থাকে 2 মিনিট পর মোটামুটি 2 মিনিট পরে ক্লিয়ার হয়ে যায় ক্রিস্টাল হয়ে যায় এদিকে এটা। সো ইটস এ গ্রেট ফাইন্ডিং, তাই না? তো এইটাই দেখতেছে যে আমার শুরুতে এই 4.5 মিনিটে এই যে এর অ্যাবজর্বেন্স হচ্ছে তোমার 400 ন্যানোমিটার এই পর্যন্ত, এবং সময়ের সাথে সাথে কীভাবে আমার পিকের লেন্থটা কমতেছে। তাহলে পিকের লেন্থটা কমতেছে মানে কি অ্যাবজর্বেন্স কমে যাচ্ছে। অ্যাবজর্বেন্স কমছে মানে এটা ওই নির্দিষ্ট রংটাকে, ডাইটাকে অ্যাবজর্ব করে আলোটা, বা এই ন্যানোমিটারের আলো। আস্তে আস্তে ওটার হাইট কমে যাচ্ছে মানে কি পরিমাণ কমে যাচ্ছে, তার মানে ওই ডাইটা আস্তে আস্তে ডিগ্রেড হচ্ছে। এটা সাদা হয়ে যাবে হ্যাঁ, তো এটা গেল আমাদের ইউভি ভিজিবল স্পেকট্রোফোটোমিটার, এবং এটাও খুবই সফিস্টিকেটেড থার্মোমিটার। হ্যাঁ, ওটা দেখতেছি দাঁড়া। এইটা হচ্ছে আমাদের ন্যানো রক, দিস অফ থার্মোসাইন্টিফিক। দেখো এখানে যত ইগুলো আছে, ইকুইপমেন্টগুলো আছে, সবই কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ইকুইপমেন্ট। ওয়ার্ল্ড ক্লাস বলতে খুবই সফিস্টিকেটেড এবং ভালো মানের। যে এইটা কিন্তু চায়নারও আছে, চায়নাটার দাম হচ্ছে যে হয়তো দেখা গেল 4 লাখ টাকা 5 লাখ টাকা, আর এটার দাম হচ্ছে 18 লাখ টাকা এখন মার্কেটে। ইট মেক্স দ্য ডিফারেন্স যে এক নম্বর অ্যাকিউরেসি, যে অ্যাকিউরেসির দিক থেকে এটা হচ্ছে যে অনেক সফিস্টিকেটেড, অনেক ভালো, প্লাস হচ্ছে যে এটা আমাদের কি এটা অনেক দিন টিকবে। তো এইখানে সুবিধা হচ্ছে আমরা কিন্তু ডিএনএ কনসেন্ট্রেশন মেজার করতে পারি, আরএনএ কনসেন্ট্রেশন মেজার করতে পারি, আমরা প্রোটিনের কনসেন্ট্রেশন মেজার করতে পারি। এইখানে যেটা মানে সমস্যা সেখানে হচ্ছে যে আমাদের স্যাম্পলের পরিমাণ অনেক বেশি লাগে, কিন্তু এইখানে আমি 1.5 মাইক্রোলিটার, মানে যেটা এই টিপের মাথায় 1.5 মিলিলিটার, এখানে প্রায় 10 মাইক্রোলিটার হয়ে যাবে। 1.5 মাইক্রোলিটারও কিন্তু আমরা এটাতে কী করতে পারি, আমরা এটাতে মানে হলে আমরা কিন্তু মেজার করতে পারি যে ডিএনএ পিউরিটি কেমন, ডিএনএ কনসেন্ট্রেশন কেমন। স্যার ঠিক আছে, নেক্সট যেটা মেশিনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউজার, ঠিক আছে, এবং এপেন্ডাপ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ওপেন করলাম, এটা জুম করার দরকার নাই, তোমরা পরে দেখতে পাবা। এইটা হচ্ছে লিড এপেন্ডাপের, এবং এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউজ মেশিন, মানে এটাতে আমরা কী করি, এই টিউব দিয়ে আমরা 1.5 মিনিট, ঠিক আছে, 1.5 মিনিট, ঠিক আছে, মাঝে থাক লাগে। তাহলে এইখানে আমরা এই 24টা ওয়েল আছে, তারপরে 24টা স্যাম্পল দিয়ে আমরা এটাকে সেন্ট্রিফিউজ করতে পারি। সেন্ট্রিফিউজ করা মানে কি, জোরে ঘোরানো। তো এটা কত পর্যন্ত যায়, এটা তোমার সম্ভবত 16,000 RPM পর্যন্ত যায়। 16,000 RPM মানে রাউন্ড পার মিনিট 16,000 রাউন্ড 16,000 রাউন্ড পার মিনিট। ওটা 25,000 30,000 পর্যন্ত যায়। কত এক মিনিট তো যেটা করা হয়, 16,000 এটা কিন্তু সেন্ট্রিফিউজে দেওয়ার সময় আমরা ব্যালেন্স করে দিই, মানে এক সাইডে দিলাম, কি হবে, পাল্লা একদিকে ঝুলে গেল, এখন যখন এটা ঘুরবে তখন কিন্তু ইমব্যালেন্স অবস্থায় ঘুরবে, এটা মোটরটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের যদি একটা স্যাম্পল থাকে, আমরা অন্য একটা ব্ল্যাঙ্ক টিউব নেই, এখানে যদি 1 ml নেই, এইখানেও ঠিক একই পরিমাণ বা একই ওজনের জিনিস নেই, নিয়ে ঠিক তার উল্টা দিকে এটা দিয়ে তারপরে হচ্ছে যে ব্যালেন্স করে তারপর কিন্তু আমরা রান করি। ইমব্যালেন্স হলে কি সমস্যা মানে ইমব্যালেন্স করলে মোটরটা নষ্ট হয়ে যাবে, বাকিয়ে থাকবে একদিকে মোটরটা, কারণ 16,000 RPM, 16,000 মানে এক মিনিটে 16,000 বার ঘুরতেছে, সুতরাং এটা মানে ভেঙে উড়ে যাবে। আগে সেফটি মেজারমেন্ট ছিল না বলে এই কাজটা কিন্তু হতো, কি হতো যে এই সেন্ট্রিফিউজ ঘরের দেয়াল ভেঙে চলে গেছে,
মানে জাস্ট ইমাজিন 16,000 RPM এ ঘুরতেছে, তাহলে এটা কীরকম হবে? ইয়েস স্যার। ওকে, এইটা 5 বা 5.5 বা 6 লাখ। আচ্ছা, ওর পাশে যেটা এটা হচ্ছে যে হারমেলের হচ্ছে সেন্ট্রিফিউজ, এটা একটা জার্মান কোম্পানি, এবং এটার 3টা রোটর আছে, যে আমরা 3 সাইজের রোটর দিয়ে এটাকে রোটর বলে। এটা হচ্ছে লিড, এটা রোটর, আর এটা হচ্ছে আমাদের ডিসপ্লে। ঠিক আছে, আমরা এটাতে কত RPM-এ আমরা ঘোরাতে চাই, 12,000, 10,000, 6,000, 5,000, এটা আমরা সিলেক্ট করতে পারি। কিন্তু এটাতে টেম্পারেচার কন্ট্রোল করা যাবে। চিন্তা করো, 2টা হাত ঘষাতে হবে, কীরকম টেম্পারেচার হবে। Yes, sir. 16,000 যদি মিনিটে ঘুরে, তাহলে কী পরিমাণ টেম্পারেচার জেনারেট হবে? প্রচুর। তা আমাদের অনেক কাজে থাকে, বিশেষ করে প্রোটিনের যে কাজগুলো, সেগুলো কি প্রোটিন তো টেম্পারেচার সেন্সিটিভ, 40 ডিগ্রির উপরে উঠলে প্রোটিন ভিজে হয়ে যায়। তখন আমরা এটা ইউজ করি। এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ। এখন এটা কি চলতেছে না? না, চলতেছে না, এটা অন আছে মেশিনটা, এবং টেম্পারেচার করা আছে 4 ডিগ্রি। টেম্পারেচার করা আছে 4 ডিগ্রি, মানে ভেতরে 4 ডিগ্রি এখন মেনটেন করতেছে। এবং সেন্ট্রিফিউজ করলেও এইটা রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ, যেহেতু এটা রেফ্রিজারেশন ইউনিট আছে আলাদা, যেটা টেম্পারেচার 4 ডিগ্রিতে নিয়ে রাখবে। ওপেন বোঝাতে হবে লিড। ঠিক আছে, দেখো যেখানে ছোট অল্প কিন্তু আইস জমছে। ইয়েস স্যার। এইটার মেনটেনেন্স তোমাদেরকে জানতে হবে, যে এইটা ইউজ করার পরে অবশ্যই এই লিডের মুখটা এবং এই রোটরটা খুলে রাখতে হবে। তাহলে এইটা দেখো এখানে, এইটা কি, এইটা হচ্ছে যে 15 ml টিউবের জন্য, মানে আমাদের স্যাম্পলের পরিমাণ যদি বেশি হয়, 15 ml বা 50 ml ফ্যালকনের জন্য টিউবের জন্য এটা ইউজ করা হয়। এটা কত পর্যন্ত যেতে পারে? হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম 21,000 RPM পর্যন্ত যেতে পারে। এটা 21,000 RPM পর্যন্ত যেতে পারে। এখন কম্প্রেসর বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে রান করলাম, এই করে নিই। আর এইটা দেখো তো, এটা একটু তোলো তো, হ্যাঁ দেখাও একটু, হাতে নিয়ে দেখো, তাহলে এটা 250 ml। হাতে ধরো, হাত দিয়ে ধরো, উঠাও, হাতে না। অনেক বাড়ি। তার সমস্যা নেই স্যার। না, এইটা হচ্ছে যে তবু কম ওজন, কারণ এখন কার্বন ফাইবার আসছে তো। Yes, sir. এই রকমগুলো কার্বন ফাইবারের বলে হচ্ছে যে ওজন একটু কম হয়। স্যার কার্বন ফাইবার হলে সেক্ষেত্রে তো প্রাইসটা অনেক বেড়ে যায়। অনেক বেড়ে যায় প্রাইসটা, কিন্তু ওজন কম হয়। আর যদি হচ্ছে যে, কিন্তু এটাতে মোটর ভালো থাকে, কারণ তাকে কম ওজন ঘোরাতে হচ্ছে। আর যদি বেশি ওজন ঘোরাতে হয়, তাহলে তো হচ্ছে যে মোটরটাকে আরো শক্তিশালী হতে হবে, অথবা ঠিক আছে। তো আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে তোমার ইসের কাস্ট আয়রনের ছিল সম্ভবত, এবং ওগুলো এর চেয়ে বড়ো ছিল, ওগুলো 1 লিটার পর্যন্ত করা যেত। ওগুলোতে 1 লিটার পর্যন্ত করা যেত। একটু পরে ফোন দিচ্ছি, ক্লাসে একটু স্যার এখানে এগুলো মানে কি বঞ্চিত হলাম। অ্যাক্সেলারেশন ডিসেলারেশন, মানে আমি সেট করলাম এখানে 20,000 RPM, Yes, sir. তাহলে 0 থেকে 20,000 RPM উঠতে কত দ্রুত উঠবে, এটা আমি আস্তে আস্তেও দিতে পারি, তাহলে অ্যাক্সেলারেশন রেটটা আমি কমাই দিব। আর যদি ডিসেলারেশনও একই রেটে হবে। আর যদি মনে করি যে না, এটা হচ্ছে যে আমি তাড়াতাড়ি চাই, তাহলে আমি ওটা বাড়া দিতে পারি 20,000। ঠিক আছে, তাহলে এটা গেল। এটা হচ্ছে যে দেখলাম কত 21,000, ছোটোটা স্যার এটা কি ডিএনএ স্যাম্পল কালেক্ট করার ক্ষেত্রে ইউজ করা হয়? হ্যাঁ, ডিএনএ স্যাম্পলের জন্য ইউজ করা হয়। আর এটা হচ্ছে ছোটোটা, এটা ঢাকনা আছে এখানে লিড, এবং এইটা হচ্ছে কত RPM, এই যে 30,000 RPM এটা। মানে হ্যাঁ, it ডিপেন্ড করে, ওটা হচ্ছে বড় কারণ কি, ওটা দেখো, এটা ডিপেন্ড করছে, এটা ডায়ামিটার ছোট, ওটা ডায়ামিটার কিন্তু বড়। তার ওটা এইটার হাইস্ট স্পিড হচ্ছে কত দেখলাম আমরা? 21,000। এটা 30,000, ওটা হচ্ছে 10,000। ওটাকে ওই 10,000 ঘুরতে গেলে ওটা বড় না, এটা বেশি জায়গায় করতে হচ্ছে না। Yes, sir. এই কারণ যত বড় রোটার হবে তত হচ্ছে তত বেশি ফোর্স লাগবে, টপ স্পিড তত কম হবে। ঠিক আছে, এবং এটা খুবই সেন্সিটিভ। এখানে যখন আমরা কোনো জিনিস সেন্ট্রিফিউজ করি, আমরা অলওয়েজ কী করি, অলওয়েজ হচ্ছে আমরা 2টা টিউব ওজন করে নিই। এইটা ওকে 12,000 RPM ওকে, ঠিক আছে, কিন্তু যখন 30,000 বা বেশি দেবো এটা, তখন হচ্ছে যে আমরা 2টো টিউব ওজন করে একদম নিউট্রাল করা, তারপরে হচ্ছে যে 2টা ব্যালেন্স করে দিই। এইটা হচ্ছে জেল ডকুমেন্টেশন সিস্টেম। তাহলে এটা কার জার্মানি হার্লেমের রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ।
এটা রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল জেনা, এটা হচ্ছে জার্মান কোম্পানি। এটা হচ্ছে যে জেল ডকুমেন্টেশন সিস্টেম, ডিজিটাল ইমেজিং সিস্টেম। মানে ডিএনএ বা প্রোটিনের ছবি যদি আমরা তুলতে চাই, ডিএনএ ছবি বলতে ডিএনএর ব্যান্ড এসছে কিনা সেটা দেখার জন্য ওটা ওইখানে খাতাটা রেখো না, ওখানে টেবিলে হাত দিও না। বলতেছি কেন? আচ্ছা, তো এইখান দিয়ে নর্মালি এখানে ভেতরে ইউভি আছে, দুটো ওয়েভলেংথ থাকে, এবং আমরা এইখানে কী করতে পারি, এটার সঙ্গে সফটওয়্যার অ্যাড করে ওই যে পেছনে যা আছে এখানে আমরা দিলে ইউভিটা অন করলে আমরা এখানে ডিএনএর ব্যান্ড দেখতে পাই কমলা রঙের। কারণ এখানে আমরা ইথিডিয়াম ব্রোমাইড ইউজ করতে পারি, জেল রেড ইউজ করতে পারি, যেটা ইউজ করি সেটা কী করবে, ইলুমিনেট করবে নির্দিষ্ট ওয়েভলেংথের আলোতে। এবং এখানে আমরা ছবি ক্যাপচার করতে পারি কম্পিউটারে, যে কম্পিউটারে ওই ছবিটা আমরা সেভ করে রাখতে পারি। ঠিক আছে, এটা জাস্ট ক্যাপচার করার জন্য, এটা শুধু দেখার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য, প্লাস ক্যাপচার করার জন্য। আচ্ছা। হ্যাঁ, কারণ ইউভি ইউজ করতে হয়, এবং যেহেতু ইউভি ইউজ করতে হয় অলওয়েজ হচ্ছে যে মুখটা বন্ধ করে তারপরে হচ্ছে ইউভি লাইট দিতে হয়। এটা হচ্ছে আমরা দেখছেন বায়োসেফটি ক্যাবিনেট, ওইটার মতোই সেম। বায়োসেফটি ক্যাবিনেট ইজ ডিফারেন্ট। বায়োসেফটি ক্যাবিনেট কোথায় দেখেছো? ওই যে ওই আপনার ল্যাবে। আমার লেভেল। আচ্ছা, ওটা বায়োসেফটি ক্যাবিনেট BSL-2, ওটার মধ্যে কিন্তু ওটাতে করা হয় ব্যাকটেরিয়া কালচার, কিন্তু এইটাতে ওই ব্যাকটেরিয়া কালচার নেই। এখানে আমরা ডিএনএ বা আরএনএ PCR করার পরে বা জেল একটা ডিএনএ এক্সট্রাক্ট করলাম, তোমরা সেকেন্ড মানে এরপরে সেন্সিটিভ করবা, প্ল্যান্ট থেকে, সেল থেকে, হিউম্যান সেল থেকে ডিএনএ এক্সট্রাকশন করবা। ডিএনএ এক্সট্রাকশন হলো কিনা সেটা এখানে দেখার জন্য তুমি ব্যান্ড Band দেখলে দেখা যাবে। বুঝতে পারবা যে তোমার ডিএনএ পেয়েছো কিনা, বা PCR এর পরে PCR প্রোডাক্ট পেয়েছো কিনা। আর এটা হোয়াইটটা কি নর্মাল আলো, এটা আমাদের এখন যেটা এটা হোয়াইট, যেটা এটা হচ্ছে যে নর্মাল আলো, মানে এপিফ্লোরোসেন্ট বলে এটা। আমরা যদি প্রোটিনের জেল করি, প্রোটিনের জেল হচ্ছে যে ওখানে দেখা যায়, এমনিতে খালি চোখে দেখা যায়। তো এটা ক্যামেরা দিয়ে তুলতে পারো, অথবা হচ্ছে যে মোবাইলে ক্যামেরা দিয়ে তুলতে পারো, বা এখানে হচ্ছে যে রিলটা তুললে একবারে হচ্ছে যে ওখান থেকে উঠবে। স্যার আমার হুম, আমার ডিএনএ দেখা যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা, তোমার ডিএনএ দেখাবো। আচ্ছা, ওই যে ওইটা হচ্ছে যে একটু দূরে, একটু গোলটা বড় করো। স্যার এটার প্রাইস কেমন হতে পারে? এইটার প্রাইস অ্যানালিটিক্যাল যে না, এইটার প্রাইস পসিবলি এখন 12 লাখ টাকা বা এরকম কিছু। Yes, sir. আচ্ছা, ওখানে যে সরকার এগুলো আবার pay করা লাগবে সেন্ট্রিফিউজটার কথা বললাম, ওখানে যেহেতু হাই স্পিড সেন্ট্রিফিউজ, ওই জন্য ওখানে জন্য আলাদা বোতল ইউজ করা হয়। কারণ নর্মাল বোতল ওই স্পিডে ঘুরলে তলা ফেটে যাবে, Yes, sir. তলা ফেটে চলে যাবে। এই জন্য হচ্ছে যে এটা নেলজিনের বোতল, নেলজিন একটা কোম্পানি, নেলজিন বোতল। এটা হচ্ছে যে ইট ক্যান উইথস্ট্যান্ড ভেরি হাই সেন্ট্রিফিউগাল প্রেশার। কারণ যখন এটা পিপি দিয়ে তৈরি, মানে পলিপ্রোপিলিন, নট পলিপ্রোপিলিন। ইয়েস স্যার। স্যার এটা তো তাহলে বায়োডিগ্রেডেবল হবে কি? বায়োডিগ্রেডেবল, পলিপ্রোপিলিন কি বায়োডিগ্রেডেবল? তাহলে আচ্ছা, এটা গেল। আর হচ্ছে যে এটা হচ্ছে জেল রান করার, এটা কোথায় ভিতরে আছে? আচ্ছা, তোমরা তো জেল রান করে দেখছো, ওটা পরের দিন দেখাবো, আমার ল্যাবে দেখাবো। ওটা ওখানে আচ্ছা, এইখানে যদিও এখানে ইউজ করা হয়নি, এইখানে যেখানে ওয়েট জোন এবং এখানে ইথিডিয়াম ব্রোমাইড যেহেতু নিয়ে করা হয়, এই জন্য এই টেবিলে আমি হাত দিতে মানা করছি বা খাতা রাখতে মানা করেছি। এটা কার্সিনোজেনিক, ক্যান্সার হয়ে যাবে এরকম না, ওটা হতে পারে। সুতরাং এইটা হচ্ছে যে এখানে গ্লাভস পরে হাত দিতে হয় এখানে এই জায়গায়। এই তুই হাত ধুয়ে ফেল, তুই রিস্কে আসিস। না, এখানে কাজ করা হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেম। Yes, sir. এবং এইটা আমাদের এখানে ফিল্ট্রেশন সিস্টেম যেটা আছে, দুইটা 1 মাইক্রন ফিল্টার আছে, একটা কার্বন ফিল্টার আছে, এবং তারপরে এখান থেকে উপরে যায় ইউভি আছে। ইউভির কোনো ফাংশন আছে বলে আমি মনে করি না। এখানে আরও আছে, মানে আরও হবে, এবং আরও মানে রিভার্স অসমোসিস হয়ে মানে পিউরিফাই হবে, এবং হওয়ার পরে এখানে এই কার্ডিসগুলো দেখা যাচ্ছে, এর মধ্যে আয়ন এক্সচেঞ্জ রেজিন আছে। বলে যে ওয়াটারটা বেরোবে এটা ডিআয়োনাইজড হয়। মানে আমরা নর্মালি কী বলি, ফিল্টার ওয়াটার বলি। ফিল্টার ওয়াটার বলি না, যে আমরা ওই কাচের মধ্যে দিয়ে কী বলে এটাকে? স্যার ওইটাকে বলে হচ্ছে, বুঝতে পারছি স্যার, আমরা এই যে পিএস 6.8 এর আশেপাশে থাকে পাতন করি, পিএসটা, তাই না? পাতন করি, কী বলে এটা? ডিস্টিলেশন, ডিস্টিলড ওয়াটার। ডিস্টিল ওয়াটার। হ্যাঁ। কিন্তু ডিস্টিল ওয়াটারেও কিন্তু হচ্ছে যে আয়ন থাকে। ইয়েস স্যার। এই কারণে হচ্ছে যে এইটা ইউজ করা হয়, যে আমরা রিভার্স অসমোসিস করে Ion তারপরে এটাকে exchange। ডিআয়োনাইজ করি। মানে এইটা পানির মধ্যে আমার TDS, টোটাল ডিজলভ সলিড, এটা 0 আসে। আমরা মিটার দিয়ে মাপি Yes, sir. যে টোটাল ডিজলভ সলিড 0। পানির পিএইচ আশেপাশে থাকে তোমার 6.8 থেকে 7 এর কাছাকাছি থাকে। তবে এইটা ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেম। হ্যাঁ, এটা ডিস্টিলেশন সিস্টেম বলবো না, কারণ এখানে ডিস্টিলেশন নাই। এখানে আরও হয়, আরও হওয়ার পরে এখানে ফিল্টার হয়, ফিল্টার হওয়ার পরে আরও হয়, আরও হওয়ার পরে ডিআয়োনাইজড হয়। মানে এটা পানি একদম পিওর পানি।
মানে শুধু এখানে H2O আছে স্যার, শুধু H2O আছে স্যার। হ্যাঁ, না বৃষ্টির পানিতে অ্যাসিড থাকে, এখানে অ্যাসিড থাকে। এইটা হচ্ছে আমাদের তোমার আইস মেকিং মেশিন। এটা হচ্ছে যে আইস, এবং এই আইস কিন্তু ফ্লেক আইস। মানে আমি একটা টিউব এর মধ্যে রাখবো, এই টিউব রাখবো মানে এর মধ্যে আইস বক্সের মধ্যে নিয়ে দিয়ে দাও, আইস বক্সের মধ্যে নিয়ে আমরা হচ্ছে কি করি, আমরা এর ভেতরে টিউব রাখলে টিউবটা থেকে যাবে। আর যদি চারকোনা কিউব হয় তাহলে কি ওর মধ্যে কিন্তু টিউব সহজে থাকবে না আইসের, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের আইস মেকিং মেশিন। কারণ মলিকুলার বায়োলজি তোমরা যখন কাজ করবা তোমাদের রিয়াকশনগুলো সেট আপ করতে হবে আইসের ভেতরে, মানে টিউবগুলো আইসের মধ্যে রেখে তারপর রিয়াকশন সেট আপ করতে হবে। কারণ এটা এই কারণে এটা হচ্ছে খুবই জরুরি, ঠিক আছে? এটা দিয়ে আমরা হচ্ছে যে আইস নিয়ে নিই। তো এখানে আইস বানাতে কতক্ষণ লাগে? এখানে আইস বানাতে তুমি 1 ঘন্টা চালালে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু এটার মানে এটা আগে মানে রাজশাহীতে এটা খুবই সমস্যা। কারণ কি আইসের মধ্যে আমাদের পানির মধ্যে কি থাকে, প্রচুর আয়রন থাকে। এই আয়রন আইসের সঙ্গে একদম পুরো এটা ব্লক করে দেয়। আমরা যেটা করি সেটা হচ্ছে ওইখান থেকে ওই পানি এটা দিই, এবং এখনো পর্যন্ত এটা কিন্তু নষ্ট হয়নি, কারণ আমরা ওই পানিটা ইউজ করে থাকি। এইটা হচ্ছে যে 1 কোটি টাকার মেশিন। 1 কোটি? হ্যাঁ, এটা হচ্ছে যে এটা স্যাঙ্গার ডিএনএ সিকোয়েন্সার। এটা আমরা হচ্ছে যে ডিএনএ সিকোয়েন্সিং 35 লাখ। দেখো এখানে বাফার আছে, প্লাস এখানে ভেতরে ক্যাপিলারি আছে। ওই ক্যাপিলারিটা 4 ক্যাপিলারি, মানে একসঙ্গে 4টা স্যাম্পল ডিএনএ স্যাম্পল স্যাঙ্গার সিকোয়েন্সিং হয়, ঠিক আছে? এটা ফোমিকা, এটা ইউএসএর একটা বড় ব্র্যান্ড, ওকে? স্যার এটা দিয়ে কি কি করা যায়? এইটা দিয়ে এটা সিকোয়েন্স ডিএনএ সিকোয়েন্সিং করা যায়। বেস পেয়ারগুলো স্যার? বেস পেয়ারগুলো, হ্যাঁ, ডিএনএ সিকোয়েন্সিং। স্যার এটা স্পেকট্রামের? এইটা স্পেকট্রামটা হচ্ছে সফটওয়্যারের নাম, ঠিক আছে? এইটার নাম। এইটা হচ্ছে যে আমরা যে কেমিক্যালগুলো ইউজ করি সেই কেমিক্যালগুলো এখানে বারকোড করতে হয়। মানে যে কোনো কেমিক্যাল দিলে নিবে না মেশিন। মানে এই কোম্পানির, মানে এটা একটা বিজনেস পলিসি, এই কোম্পানিরই বারকোড হতে হবে, মানে এই কোম্পানির প্রোডাক্ট হতে হবে, বারকোড দিয়ে, এবং ডেট ফিক্স করা থাকে ওই বারকোডে, যে আমার এটা একটা যদি কেমিক্যাল ইউজ করি তার মানে ভ্যালিডিটি হচ্ছে যে 15 দিন পরে সে বলবে যে ডেট এক্সপায়ার্ড কেমিক্যাল। হ্যাঁ, অ্যাপেল। এগুলো তো সব বাইরে থেকে ইম্পোর্ট করা না? স্যার স্যার এটা কি স্যার কেমিক্যাল মানে যে তো আমি যখন কেমিক্যাল ইউজ করবো এই কোম্পানির কেমিক্যাল আমি করতে আমার বাইরে থেকে তো আনা লাগবে। হ্যাঁ স্যার এটার এক্সপায়ারি ডেট কি মেশিনটাকে ঠিক রাখার জন্য দেয় নাকি এটা সিন্ডিকেট হতে পারে? এটা সিন্ডিকেট হতে পারে। আর এটা হচ্ছে যে মেশিনটা বা যে কেমিক্যালটা আমি ওপেন করলাম তার লাইফ টাইমও ডিপেন্ড করে, যে হাফ লাইফ যদি কম হয়, কারণ প্রত্যেকটা জিনিসের তো হাফ লাইফ আছে, Yes, sir. তাহলে হচ্ছে যে ঠিক মতো ফাংশন করবে না বা প্রপার রেজাল্টটা দিবে না, এই কারণে। জি স্যার, বুঝতে পেরেছি। এটা হচ্ছে যে আর একটা বড় মেশিন, এটা হচ্ছে -80 ডিগ্রি। -80 ডিগ্রি? -80 ডিগ্রি মানে -80 ডিগ্রি? -80 ডিগ্রি। ওখানে যেটা ছিল ওটা হচ্ছে মাইনাস কত, ওই ফ্রিজে নিচে কত থাকে, উপরে কত থাকে? নর্মাল টেম্পারেচার কত থাকে? নর্মাল নিচে যেখানে সবজি রাখি আমরা নর্মালে স্যার 12-র আশেপাশে থাকে স্যার। +4 ডিগ্রি থাকে, +4 ডিগ্রি। আর উপরে -20 থাকে না, ইউজুয়ালি -14 থেকে -16 থাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে যে -80 ডিগ্রি। একটু খুলি। ইয়েস স্যার। এটার ভিতরে হাত কিন্তু গ্লাভস ছাড়া দেওয়া যাবে না, কারণ হাত দিলে লেগে যাবে। সবাই একবারে দেখে নাও, বেশিক্ষণ রাখা যাবে না। -80 ডিগ্রি, এবং এখানে হাত দিলে হাতটা লেগে যাবে স্যার, আচ্ছা আমরা উঠে যাবে। দেখা যাবে? কিছু হবে না। ভেতরে ধরো না। লবণ হাতে নিয়ে তারপরে লাগা, দেখবি কেমনে লাগে। বন্ধ। একটু -80 ডিগ্রির ফিল নেই। প্রত্যেকজন স্যারের নামে হচ্ছে যে র্যাক দিয়ে আছে, ওই র্যাকে হচ্ছে তারা তাদের, কারণ এটা যেহেতু দামি এবং এটা মেনটেন করতে এখানে কম্পিটিশন থাকে 2টা। বন্ধ করে আর আরেকটা দেখি, আর কোনটাতে আছে? এটা হচ্ছে যে আক্তারি, মানে স্যারদের মানে আলাদা আলাদা ক্যাবিনেট করা, কারণ এটা হচ্ছে সারের লেভেল, এটা হচ্ছে ওই লেভেল, আর এটা হচ্ছে এই পাশে। স্যার এখানে কি বায়োলজিক্যাল স্যাম্পলসগুলো কালেক্ট করা হয়? না, যেগুলো স্যাম্পলে -80 দরকার হয় সেগুলো রাখা হয়।
সব স্যাম্পল না না, যদি আমরা ব্যাকটেরিয়া রাখি, ভাইরাস আমরা কালচার করি, কারণ ভাইরাসের জন্য যে ল্যাবের কি লাগে, BSL-4 ল্যাব লাগবে অন্তত পক্ষে। BSL-4 ল্যাব ফ্যাসিলিটি আমাদের এখানে নাই কোনো। বন্ধ করো। স্যার এখানে প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা টেম্পারেচার দেওয়া যায়? না একই টেম্পারেচার। সব -80। এবং এটার আরেকটা বড় সুবিধা হচ্ছে যে এটা রিমোট কন্ট্রোলিং করা যায়। মানে হচ্ছে যে আমি বাসায় বসে আমি দেখতে পারবো এই টেম্পারেচার কত আছে। কোনো কারণে যদি ইলেকট্রিক্যাল ফল্ট হয়, আমার বাসায় কিন্তু আমাকে মেসেজ দেবে মোবাইল যে টেম্পারেচার ড্রপ ডাউন হয়েছে। ঠিক আছে, কত সর্বনিম্ন কততে নেওয়া যেতে পারে এটা? এটা ধরে এটা বেশি না, এটা 30-35 হবে। স্যার না, তোমরা ওই যে রিয়েল টাইম দেখলা ওটা কত? ওটা রিয়েল টাইম পিসিআর, যেটা কিউপিসিআর। তখন হচ্ছে যে যখন এই কোভিডের সময় তখন প্রায় 40 থেকে 50 ছিল, 50 লাখ। এখন হচ্ছে যে কমছে 20-25। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট আমাদের ফ্যাসিলিটি। আর এইখানে মাঝখানে হচ্ছে যে আমাদের ব্যালেন্স আছে, এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যালেন্স। সামনে দিয়ে যাবো। ঠিকঠাক করলে চলতে পারতো স্যার মাইক্রোটা। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রোটোম মেশিন। এটা দিয়ে আমরা হচ্ছে যে ওই হিস্টোপ্যাথোলজি করা হয়। হিস্টোপ্যাথোলজি মানে তোমরা যে ক্যান্সারের জন্য আমরা বায়োপসি করি না, ইয়েস স্যার, ডিসেকশন, এটা হচ্ছে যে এটা টিস্যু দিয়ে তারপরে হ্যাঁ, ওই যে এটা করার পরে ওই যে লিভারের হচ্ছে যে হেপাটাইটিস লিভারের সেকশন, ওটা সেকশন করে স্টেইন করার পরে জুম এটা হচ্ছে যে মানে খুব বেশি একটা না, সফিস্টিকেটেড না। সোনার দোকানে এটা হচ্ছে যে এটা সোনার দোকানে এটা দেখা গেল, মানে এটা কম দামি মেশিন। স্যার এটা কত ডিজিট? এটা হচ্ছে যে 3 ডিজিট। এটা স্যার সেন্টিমিটার আর মাপার জন্য ওজন মাপার জন্য। এটা 3 ডিজিট, আর ওটা হচ্ছে যে 4 ডিজিট 5 ডিজিট এখানে। ঠিক আছে, 1 মিলিগ্রাম মাপা যাবে। এখানে 1 মিলিগ্রাম এটা মনে আছে না? 1 মিলিগ্রাম পর্যন্ত মাপা যাবে। ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে যে সফিস্টিকেটেড, মানে যখন আমাদের সূক্ষ্ম মাপাতে 1 মিলিগ্রাম গ্রাম না, কিন্তু 1000 গ্রামে 1 কেজি, আর 1 মিলিগ্রাম 1 গ্রামে 1000 ভাগে রাখো। 1 গ্রামে কয় গ্রামে 1 ভরি? 11 গ্রামে 1 ভরি। তাহলে 1 ভরি মানে 1 গ্রামের 1000 ভাগে 1 মাপা যায়, মানে 1 ভরির 10,000 ভাগে 1 গ্রাম। 11 গ্রামে 1 ভরি, তাহলে 1 ভরির 10,000 ভাগের 10,000 ভাগের 1 ভরি মাপা যাবে। এটা ঠিক আছে। আচ্ছা, এটা একটু সময় লাগে। সময় লাগে স্যার। যে ইলেকট্রোফোরেসিসটা এখানেও একই রকমই, ওখানে যেটা দেখেছো ওদেরকে পরে দেখো। একটু সময় লাগে। আচ্ছা ঠিক আছে, পরের দিন ওইটা দেখেন স্যার, ব্লকার দিয়ে অত বেশি দাম না, এটাই থাকে। ওটা অন করলে হবে, চার্জ ছাড়া হবে না। স্যার আমাদের এই ল্যাবরেটরিতে কি ধরনের রিয়েজেন্ট ব্যবহার করা যেতে পারে স্যার? বা কি ধরনের কোনটা? কি ধরনের রিয়েজেন্ট ব্যবহৃত হয় স্যার এই ল্যাবরেটরিতে? এইখানে আসলে ল্যাবরেটরি ফ্যাসিলিটি এখানে কোনো রিয়েজেন্ট সাপ্লাই দেওয়া হয় না, কারণ রিয়েজেন্ট যিনি জেপিআই ইউজ করবেন বা যে সার ইউজ করবেন উনি নিয়ে আসেন। স্যার আর এখানে এই ফ্যাসিলিটিটা ইউজ করতে পারবে। এটাকে কোর ফ্যাসিলিটি বলে বাইরে বিদেশে, আমরা এটাকে সেন্ট্রাল ল্যাব বলছি, জিপি সেন্ট্রাল ল্যাব। ওকে, এটা হচ্ছে হিট ব্লক, মানে এটা হচ্ছে তোমার আমরা টেম্পারেচার 110 পর্যন্ত সেট করতে পারি ডিগ্রি। হ্যাঁ, এখানে প্রত্যেকটাতে হচ্ছে যে আমরা টিউব দিয়ে তোমরা যখন ডিএনএ এক্সট্রাকশন করবে তখন এটা ইউজ করবা 65 ডিগ্রি। এটা প্র্যাকটিক্যালের জন্য আলাদা। এটা কিন্তু শুধুমাত্র রিসার্চ ল্যাব, এখানে কোনো জিনিস কিন্তু রিসার্চের জন্য মানে প্র্যাকটিক্যালের জন্য না। তবু এটা জাস্ট তোমাদের যেহেতু ল্যাব ভিজিট আছে এই জন্য তোমাদেরকে এটা করলাম। প্লাস হচ্ছে যে ইনস্ট্রুমেন্টগুলো তোমরা কিন্তু নাম লিখবা যে কী ইনস্ট্রুমেন্ট, আর আমি পরের দিন ওগুলোর মধ্যে থেকে আমি তোমাদের লিখে দেবো। স্যার এটা কি অ্যালুমিনিয়াম প্লেট দিয়ে তৈরি? এইটা অ্যালুমিনিয়াম না, এটা হচ্ছে যে সাধারণত এসএস স্টিল দিয়ে তৈরি। এটা অনেক ওজন, স্যার অ্যালুমিনিয়াম তো হালকা হতো এটা। আর এটা হচ্ছে তোমার ভর্টেক্স, এখানে হাত দাও, দেখো কী অবস্থা। মানে কি এটা কামড় ছাঁকানি ভাইব্রেট করছে স্যার। হ্যাঁ, মিক্সিং। আচ্ছা, আর ওইখানে লাস্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে যে হোমোজেনাইজার। এটা হচ্ছে আমরা এটা 16,000, 20,000, 30,000 পর্যন্ত এটা হোমোজিনেট করতে পারি। এটা নর্মাল আমাদের এইটা
বের হয়ে যাবে। অসাধারণ হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এটা রিলিজ করি। খুলবো স্যার? আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। স্যার এটা দিয়ে কি এই যে করা ই হয়? করো, এই যে এখানে এটা প্রেস করতে হবে রে ভাই। কি করে? প্যাচ দিচ্ছি। এটা এইটা দিয়ে আমরা যদি লিভার থেকে ডিএনএ এক্সট্রাক্ট করবো, তাহলে লিভারটাকে তো এমনি হবে না, অনেক সময় লাগবে। এই জন্য লিভারটাকে একটু মিঞ্চ করে নিয়ে টিউবের মধ্যে দিয়ে এটা দেই 30 সেকেন্ড যদি এটা জাস্ট রাখি, তাহলে কি এটা পুরো ব্লেন্ডার, সোজা কথা ব্লেন্ডারের মতো এটা ব্লেন্ড করে ফেলবে, ঠিক আছে? কিন্তু ব্লেন্ডারের চেয়ে অনেক বেশি হচ্ছে যে পাওয়ারফুল এটা। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার জিবি সেন্ট্রাল ল্যাবরেটরি। তো দিস ইজ ইউনিক ল্যাবরেটরি, কারণ হচ্ছে কি যে বাংলাদেশে এরকম কমন ফ্যাসিলিটি সব ল্যাবরেটরি বা সব স্টুডেন্ট হ্যাঁ, ঠিক আছে। তাহলে পরের দিন নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে আমাদের মেয়েরা এটা এই ল্যাব হচ্ছে যে দেখবে, আর ছেলেরা ওই ল্যাব দেখবে। আর ক্লাসে হচ্ছে যে আমরা এই ইকুইপমেন্টগুলো নিয়ে একটু কথা বলবো যে কোনটা কী কাজে ব্যবহার হয়। স্যার যদি আপনি হচ্ছে স্লাইডের ছবিগুলো আরেকবার একটু নিয়ে আসেন তাহলে মানে ভালো। তোমরা ছবি তুলো না কেন, মনে করছিলাম না পুরো ভিডিও করা আছে। আচ্ছা, ভিডিও করা হয়, ছবি তোলা। তুমি যাওয়ার সময় এক কাজ করো, তোমরা একটা একটা করে ছবি তুলে নিয়ে যাও। আর একজন লিখবে যে 1 নম্বর ছবি হচ্ছে যে এটা, ভিডিও দেখলে তো পারবা যে কোনটা। আচ্ছা আমি স্লাইড তৈরি করে গ্রুপে দিয়ে দিই। আচ্ছা, ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে স্লাইড তৈরি করে আচ্ছা, দিয়ে দিই। তারপরে তুমি আচ্ছা, ছবি তুলে নিচ্ছি আলাদা করে। থেকে এটা বেটার হবে। আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দিলাম। যেগুলো নিচ্ছুকিল দেখলে তো হবে না, আমার তো মেইন কথা হচ্ছে যে এখানে যে সেলগুলো ভেঙে গেছে সেগুলো দেখতে হবে। স্যার দেখেন আমি অনেক অনেক